হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেকদিন পরে একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। তো রান্নাবান্না আমি করতে পছন্দ করি, আর সবথেকে বড় কথা হচ্ছে রান্নাবান্না পছন্দ করার থেকে আপনাদের দাদাভাই হচ্ছে যে রান্নাবান্নাগুলো করি সেগুলো খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ডিম রান্না করছি। ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম, একটু লবণ হলুদ দিয়ে ভাজা করে নিয়েছিলাম, আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। এখন দুই চুলায় দুইটা রান্না করতে বসিয়ে দিতে হবে। সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আমি আসলে ডিম রান্না করতে চেয়েছিলাম, তারপরে আপনাদের দাদাভাই হচ্ছে চিকেন নিয়ে এসেছে, সেটা কেটে ধুয়ে কিছুটা ফ্রিজে আমি রেখেছি। বেশ বড় একটা মুরগি এনেছে, তারপরে হচ্ছে এটা রান্না করছি আর কি, অর্ধেকটা রান্না করছি। পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম আর তেলের উপর দিয়েছিলাম হচ্ছে তেজপাতা আর কয়েকটা গরম মশলা। গরম মশলা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। চিকেনটা আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। আর এখানে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখানেও গরম মশলা দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম। ডিমটা ভুনা করব। আর এখানে আদা রসুন জিরা লঙ্কা পেস্ট সব কিছু একসাথে করে পেস্ট করে নিয়েছি, সেটাই দিচ্ছি। লবণ হলুদ দিয়ে মশলাটা কষিয়ে ডিম যেমন ভুনা রান্না করে সেটাই হচ্ছে রান্না করব। খেতে বেশ ভালোই লাগে। আর ডিম চিকেন এগুলো হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের পছন্দ, মানে সে হচ্ছে পোলাও মাংস এগুলো বেশি পছন্দ করে। সবজিটা পছন্দ করে, কিন্তু সবজি থেকে এগুলো বেশি পছন্দ করে। তো যাই হোক, এখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই চুলায় দিয়ে দিয়েছি চিকেনটাও ভাজা করে নিচ্ছি। এভাবে করে চিকেন রান্না করলে ভালো লাগে। একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম। আর আমি সবসময় চিকেনটা একটু ফ্রাই করে নিই, আগেও ফ্রাই করে উঠিয়ে রাখি, আবার এভাবে পেঁয়াজের সাথে একসাথে করে ভাজা করি। আপনারা একবার হলেও ট্রাই করবেন, ভালো লাগবে। আমার মেয়েও অনেক দিন ধরেই চিকেন খেতে যাচ্ছে। আর এই কিছুদিন হয়েছে কি চিকেনের থেকে মাটন বেশি খাওয়া হচ্ছে, এই কারণে চিকেন রান্না করলাম। আর আলুগুলো আমি আজকে ভেজে নিইনি, এক এক দিন আসলে এক এক রকম করে রান্না করি। সবগুলো রান্নায় মোটামুটি মজা হয়। তো আলুগুলোও আমি এর সাথে একটু ফ্রাই করে নিচ্ছি। আমি হচ্ছে আলু আগেই ভেজে উঠিয়ে রাখি, কিন্তু আজকে মনেও ছিল না। আর হচ্ছে একটু তাড়াহুড়ো করে রান্না করছি, তাড়াতাড়ি ঝটপট করে যেভাবে হয়। তো দেখুন, এই যে ডিমের মশলাটা কিন্তু একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন একটু সামান্য জল দিয়ে ডিমটা রান্না করতে, মানে বেশি তো জল লাগে না, জাস্ট একটু সামান্য জল দিয়ে ফুটে উঠলে ডিমটা দিয়ে দিব। ভুনা তরকারিতে জল কম দিতে হয়, আমি তো চিকেনে একটুও জল দিইনি। তো দেখুন, চিকেনটা কিন্তু অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এই যে আমার ডিমগুলো আমি সব দিয়ে দিচ্ছি, ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। আর ওদিকে হচ্ছে আপনাদের দাদাভাই লাল শাক এনেছিল, সেই লাল শাকটা বেছে কুটে পরিষ্কার করে আমি রেখেছি। আসলে একা হাতে সব কাজ করতে হয়, গুছিয়ে গেছে রান্না করতে। এদিকে রিদ্ধির আবার সামনে পরীক্ষা, ওকে একটু পড়াতে বসাতে হয়, যতই ছোট মানুষ হোক। আসলে স্কুলে পড়লে তো নিয়মিত আবার স্কুলেও নিয়ে যেতে হয়। তো সব মিলে আসলে এত বেশি ব্যস্ততা যায়, সারা দিন রাত ধরে মানে ব্যস্ততায় আছে আমার, সময় পায় না। আর রিদ্ধিকে নিয়ে তো স্কুলে যে বসে থাকি, কারণ ও ছোট, ও কান্নাকাটি করে, রেখে আসতে পারি না, এটাই আর কি। আর কয়েকটা বছর গেলে হয়তো বা এমনটা হবে না। তো এই যে এখানে হচ্ছে একটু জাস্ট মশলাটা মানে কষানো হয়ে গিয়েছিল। আর এখানে হচ্ছে একটু জল দিয়ে দিলাম, জল বলতে ওই যে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি। আর আমার ডিমটা কিন্তু একদম হয়ে গিয়েছে এবং দেখতে ভীষণ সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ টেস্ট হয়েছিল ভীষণ। এটা পোলাও দিয়ে, সাদা ভাত দিয়ে, যেটা দিয়ে আপনারা খান ভালো লাগবে। আর এখানে হচ্ছে চিকেনটাও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে একদম সামান্য জল দিব চিকেনে, দিয়ে জাস্ট রান্না করব, কারণ চিকেন হচ্ছে কষানোর ভিতরেই হচ্ছে চিকেনটা আসলে সিদ্ধ হয়ে যায়। আর এটা যেহেতু ফার্মের মুরগি, সেই ক্ষেত্রে এটা হতে টাইম লাগে না। এবং অবশ্যই জলের পরিমাণটা একদম কম দিই আমি চিকেনে। আমি ডিমটা নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আর রসুনটা শেষ হয়ে গিয়েছে, রসুন দিই আমি শাকে, কিন্তু রসুনটা দেখি এখন নাই। তো শুধু অনেক বেশি করে পেঁয়াজ দিয়েই তারপরে শাকটা, লাল শাকটা ভাজি করব। আর আমার মেয়ে লাল শাক খেতে ভীষণ পছন্দ করে, এ কারণে লাল শাকটাই বেশি খাওয়া হয়। আর রিদ্ধিকে কিন্তু আমি ঝাল খাওয়ানোর অভ্যাস করিয়েছি। অনেক বেশি ঝাল খেতে পারে না, তবে মিডিয়াম ঝাল হলে ও খেতে পারে। তো এই যে এখানে লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা আপনাদের দাদাভাই গতদিন এনেছিল, মানে আগের দিন এনেছিল, সেটাই আমি
রান্না করলাম আর কি। শাকটা ভালোই ছিল। আর এখানে হচ্ছে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, কারণ আমার চিকেনটা হয়ে গিয়েছে আর এখানে শাক ভাজিটাও হয়ে যাচ্ছে। আজকে রান্নাবান্নায় আসলে এগুলাই ছিল। আর আমি হচ্ছে এর আগে কাঁঠালের তরকারি রান্না করেছি, আর কাঁঠালের ইঁচড় একটু বেশি করেই করেছি, কারণ দিদির স্কুলে নিয়ে যাব। সবাই খেতে চেয়েছে, অনেকেই আছে কাঁচা কাঁঠালটা রান্না খায়নি, তো আজকে আমি নিরামিষ করে করেছি। কাঁচা কাঁঠালে ঘি, গরম মশলা, হালকা চিনি, যেভাবে আমি রান্না করি, একটু কাঁচা দুধ সব কিছু দিয়ে রান্না করেছি, আদা জিরা বাটা। তো মোটামুটি খুব ভালোভাবে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন সবগুলো খাবারই দেখতে খুবই সুন্দর হয়েছে এবং টেস্ট হয়েছিল। এই যে ইঁচড়টা খেতে খুবই দারুণ হয়েছিল, নামানোর আগে ঘি দিয়েছিলাম। তো এই আর কি, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়ার জন্যই বসে আছি। আর এই যে লাল শাক ভাজিটা। তো আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।